এই তো বন্ধুরা, ঝটপট রেডি হয়ে গেল টকঝাল মিষ্টি আনারসের চাটনি। দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও দারুণ হয়েছে। একবার হলেও ট্রাই করে দেখবেন। আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। তো দেখতে পাচ্ছেন এখানে দুটো আমি আনারস নিয়েছি। তো আনারসগুলো আমি একদম খোসা ছাড়িয়ে নিয়েছি, মানে ছিলে নিয়েছি সুন্দর করে, এই জন্য দেখতে ছোট দেখাচ্ছে। তবে আনারসগুলো হলো একদম রসে ভরা, একদম টসটসে। তো আমি এই আনারস দিয়ে আজকে একটা চাটনি তৈরি করব বিয়ের বাড়ির স্টাইলে। বিয়ে বাড়িতে যে আমরা যে চাটনিটা খাই, তবে তার আগে আনারসের উপকারিতা সম্পর্কে আমরা কিছু জেনে নেই। এই আনারস হজমে সাহায্য করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, ভিটামিন সিতে ভরপুর, সর্দি কাশি প্রতিরোধ করে, হাড় মজবুত করে, ক্যালসিয়াম ও ম্যাঙ্গানিজ থাকে, হাড় ও জয়েন্টের জন্য দারুণ কাজ করে। এটা প্রদাহ কমায়, ওজন নিয়ন্ত্রণ রাখে, ফাইবার বেশি থাকাতে একদম পেট ভরা থাকে। আনারস খেলে খিদা কম লাগে, তবে খালি পেটে এটা খাওয়া উচিত নয়। তবে কোনো কোনো ক্ষেত্রে খালি পেটে খেতে বলে, বাসি একদম ভোরে ডক্টররা। তাই তো আনারসের উপকারিতা সম্পর্কে জানা হয়ে গেল। এখন আমি এই আনারসগুলো ছোট ছোট করে পিস করে নেব, নিয়ে আমি এখন একটা চাটনি তৈরি করব। তো মজাদার চাটনিটা তৈরি করব, ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। প্রথমে আমি আনারসগুলো ছোট ছোট পিস করে নেব। আনারস দুটো আমি খুব সুন্দর করে পিস করে নিয়েছি। আপনারা চাইলে আপনারা পছন্দ মতো পিস করে নিতে পারেন, অথবা গ্রেটারের সাহায্যে একদম গ্রেট করে নিতে পারেন। তবে আমি এভাবে পিস করে নিয়েছি, দেখতেও সুন্দর লাগে, খেতেও দারুণ লাগে। তো আমি এখন চাটনিটা তৈরি করব। আমি এখানে একটা কড়াই বসিয়েছি। কড়াইতে প্রথমে আমি দিয়ে দেব অল্প একটু সরিষার তেল। আপনারা চাইলে তেলটা স্কিপ করে যেতে পারেন, তবে তেলটা দিলে চাটনিটা খেতে দারুণ লাগে। আমি এইখানে চাটনিটা বানানোর জন্য নিয়েছি সাদা মৌরি, গোলমরিচ নিয়েছি কয়েকটা, 3 টুকরো নিয়েছি দারুচিনি, নিয়েছি শুকনা মরিচ 3টার মতো, আর নিয়েছি আমি পাঁচফোড়ন মেথি। এটা আস্তটা নিয়েছি, এটা আমি করিনি, গুঁড়া করিনি। তো আমি এখন একে একে এগুলো সব দিয়ে দেব। আর আমি গ্যাসটা মিডিয়াম আঁচে রেখে দিয়েছি, কারণ নইলে পুড়ে যাবে। বেশি এটাকে পুরানো যাবে না, তাহলে তেতো লাগবে খেতে। এ পর্যায়ে আমি কেটে রাখা আনারসগুলো দিয়ে দেব। পর্যায়ে আমি দিয়ে দেব সাদা এলাচের গুঁড়াটা। এটা দিলে খুব মিষ্টি একটা ফ্লেভার আসে আর কি। আর আমি দিয়ে দিচ্ছি কুচি করে দেওয়া আদা কয়েক পিস। এটা দিলে একদম দারুণ, মানে কি বলবো, অন্যরকম একটা স্বাদ আসে। এ পর্যায়ে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ। সাদা লবণটা দিচ্ছি, আপনারা চাইলে এটাই বিট লবণ অ্যাড করতে পারেন। কালার হওয়ার জন্য আমি একটু হালকা দিয়ে দেব হলুদ। আর আমি একটু দিয়ে দেব মরিচের গুঁড়া। আপনারা যদি ঝাল বেশি খান তাহলে বেশি করে অ্যাড করতে পারেন। এই চাটনিটা খুব সহজেই হয়ে যায়, অল্প সময়ের মধ্যে, কিন্তু খেতে দারুণ লাগে। আল্লাহ তাআলা আমাদের যেরকম রোগ দিয়েছে তার চিকিৎসা দিয়েছে আমাদের খাবারের মধ্যে, তাই না? আল্লাহ আমাদের জন্য কত চিন্তা করেন, মহান আল্লাহ রব্বুল আলামিন। লাখ লাখ শুকরিয়া আল্লাহর কাছে যে এখনো সুস্থভাবে আমরা আছি। যারা সুস্থ আছি আলহামদুলিল্লাহ বলি। এখন আমি এই পর্যায়ে অ্যাড করব চিনি। চাটনিটা হবে টক মিষ্টি ঝাল, আমি এর জন্য বেশি চিনি অ্যাড করব না। যে আমি অ্যাড করব লেবুর রস।
ওই যে বললাম চাটনিতে টক মিষ্টি ঝাল হবে খেতে। আমি এখন দিয়ে দেব হাফ কাপ পরিমাণ পানি। আমি এখন একটা ঢাকনার সাহায্যে এটাকে 5 মিনিট কুক করে নেব। পর ফিরে এলাম, একদম খুব সুন্দর হয়ে আসছে, মানে ঘন হয়ে আসতেছে। এ পর্যায়ে আমি অ্যাড করব কিশমিশ। আপনারা চাইলে চেরি ফল, কাজু বাদামটা অ্যাড করতে পারেন, আপনাদের সুবিধাতে বলে দিলাম, কারণ কাজু বাদামে আমার অ্যালার্জি আছে, এজন্য আমি দিচ্ছি না। তো আমি বলে দিলাম আর কি, আমি বেশি করে কিশমিশটা দিয়ে দিচ্ছি। কিশমিশটা আমার ভীষণ প্রিয়, এর জন্য কিশমিশটা আমি বেশি করে দিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পরিমাণ মতো দিতে পারেন। মেহমান আসলে মেহমানকে বসায় রেখে এই চাটনিটা বানিয়ে খাওয়াতে পারবেন। কাজু বাদাম আর চেরি ফলটা দিলে দারুণ লাগবে খেতে, দেখতেও যেরকম আকর্ষণীয় বা লোভনীয় লাগবে, খেতেও দারুণ লাগবে। তো আমি দিচ্ছি না, কিন্তু আপনাদেরকে বলে দিলাম। আর 2 মিনিটের মধ্যে আমি চাটনিটা নামিয়ে নেব। আমি আবারও বলতেছি, আমি এভাবে পিস পিস করে নিয়েছি, আপনারা চাইলে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়ে একদম পাতলা করতে পারেন চাটনির আকারে। তো এভাবে আমি নিচ্ছি, এভাবে দেখতেও ভালো লাগে, খেতেও দারুণ লাগে। একদম ঘন হয়ে আসছে, শিরা দেখে বোঝা যাচ্ছে যে চাটনিটা রেডি হয়ে গেছে। আর একটা কথা বলি, অনেকেই মনে করে যে চিনি দেওয়ার কারণে নামানোর পর যখন ঠান্ডা হয়ে যাবে তখন চাটনিটা বা চিনির শিরাটা শক্ত হয়ে যেতে পারে বা দাঁতে লেগে যেতে পারে। আসলে না, তার কারণে কিন্তু লেবুর রসটা দেওয়া। লেবুর রস বা কমলার রস যে কোনো মিষ্টি জাতীয় খাবারে দিলে শিরাটা একদম খুব সুন্দর কালার থাকে আর অন্যরকম একটা ফ্লেভার আসে। এটা শক্ত হবে না বা দাঁতেও লেগে যাবে না। তো হয়ে গেছে, আমি এখন চাটনিটাকে নামিয়ে নেব। কিশমিশগুলো খুব সুন্দরভাবে হয়েছে। ঝটপট রেডি হয়ে গেল টক ঝাল মিষ্টি আনারসের চাটনি। তো দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছে। আর অল্প সময়ের মধ্যে ঘরোয়া উপকরণ দিয়ে একদম বানিয়ে নিলাম ঝটপট আনারসের চাটনি। তো আমার এই চাটনি বানাটা যদি কোনো বন্ধুর কাছে চাটনি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি বেশি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অর্নাস মোমের সঙ্গে থাকবেন। এটা যেমন দেখতে লোভনীয় হয়েছে তেমন খেতেও দারুণ লাগবে। আর এটার উপকারিতা সম্পর্কে কিছুটা বলে দিয়েছি, বাকি তো আরও অনেক আছে। তো অবশ্যই ট্রাই করে দেখবেন, আমি জানি সবাই পারেন। আর আমার যদি এই চাটনিটা বানাতে কোনো প্রকারের ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। একদম বিয়েবাড়ির স্টাইলে চাটনিটা হয়েছে, কালারটা দেখে বোঝা যাচ্ছে আর খেতেও দারুণ হয়েছে। আমি একটু টেস্ট করে দেখেছি, এজন্য বললাম। আর অল্প সময়ের মধ্যে মেহমান আসলে মেহমানকে বসায় রেখে আপনারা এটা বানাতে পারবেন। যদি কারো রুচি না থাকে মুখে, এটা বানিয়ে দিলে খেলে অবশ্যই রুচি হবে, হজম শক্তি ভালো হবে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। এই ছোট্ট ভিডিওটা যদি দেখতে দেখতে কোনো বন্ধুর ভালো লেগে থাকে আমার সঙ্গে থেকে আমার পরিবারের সঙ্গে যোগ হতে পারেন। তো আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।